নমস্কার বন্ধুরা, আমরা যে ভাজাভুজি করি, ভাজাভুজি করার পরে যে এক্সট্রা তেল থাকে সেই তেলটা আমরা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না। কিভাবে আমরা এই তেলটাকে পরিষ্কার করে নেব সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। তার জন্য এখানে আমার অনেকটা পোড়া তেল জমেছে, আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দেবো। আমরা কিন্তু অনেকেই জানি না যে পোড়া তেল কীভাবে পরিষ্কার করতে হয়। তার জন্য আমরা কিন্তু ভাজাভুজির পরে যে এক্সট্রা তেল থাকে সেই তেলটা কিন্তু আমরা ফেলে দিই, মানে নষ্ট হয়ে যায়। কিন্তু আজকের থেকে আর আপনারা তেল ফেলে দেবেন না। এই ভিডিওটা দেখার পরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই তেল পরিষ্কার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তেলটাকে এবার আমি ফুটতে দেবো। আর এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে কিংবা অ্যারারুট দিয়েও এটাকে করতে পারেন। এবার এর মধ্যে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমরা কিন্তু অনেকেই জানি না যে তেল এইভাবে পরিষ্কার করা যায়। তার জন্য আমাদের কিন্তু প্রচুর তেল নষ্ট হয়। এরপর থেকে আর আপনাদের তেল নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভয়ের কিছু নেই, এতে যে তেলের যে এক্সট্রা ময়লা সেটা কিন্তু টেনে নিয়ে নেবে কর্নফ্লাওয়ারে। আপনারা ময়দা দিয়েও এটা কিন্তু করতে পারেন। এবার এটাকে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ কর্নফ্লাওয়ারটা পুরো কালো না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধু, তেলটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন যত ময়লা আছে সব কিন্তু এই কর্নফ্লাওয়ারের মধ্যে টেনে নিয়েছে। এবার আমি এটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে ভালো করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনিতেও সেঁকতে পারেন, কিন্তু কাপড়ে সেঁকাটা ভালো হবে। তার জন্যে এবার তেলটা আমি ঢেলে দেবো। এবার ছেঁকে নেব। এরপর থেকে আপনারা আর পোড়া তেল ফেলে দেবেন না যে কোনো ভাজার পরে। দেখুন তেলটা দেখুন কত সুন্দর, দেখুন পরিষ্কার এসছে। দেখুন এক ফোঁটাও কিন্তু নোংরা নেই। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।